আপনি স্ক্রিনে যে থাম্বনেলগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলি থাম্বনেলই কিন্তু এআই এর মাধ্যমে তৈরি। তো আপনিও চাইলে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে কয়েক মিনিটের মধ্যে এই ধরনের এআই থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এই থাম্বনেলগুলি ইউজ করলে আপনার ভিডিওর সিটিআর কিন্তু অনেক বেড়ে যাবে। তো কিভাবে এই ধরনের এআই থাম্বনেল তৈরি করবেন খুব সহজে, চলুন দেখি। দেখুন, আপনি যে ভিডিওটি তৈরি করেছেন বা যে ভিডিওটির জন্য আপনি থাম্বনেল তৈরি করবেন, সেই ভিডিওটির যে টপিক, সেই ভিডিওটির টপিকটি কিন্তু আপনি ইউটিউবে সার্চ করবেন। তো ইউটিউবে যখন আপনি সার্চ করবেন তো সেই টপিকে কিন্তু আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন। তো আমি এক্সাম্পল দিয়ে এখানে সার্চ করলাম হাউ টু মেক এআই থাম্বনেল। তো এখান থেকে কিন্তু আমি প্রচুর ভিডিও পেয়ে গেছি। তো এখান থেকে কিন্তু আপনাকে থাম্বনেলের আইডিয়া নিতে হবে যে কোন থাম্বনেলটি আপনার বানালে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। দেখবেন এর ভেতর থেকে যে থাম্বনেলটি ইউজ করার ফলে যে ভিডিওটিতে সবথেকে বেশি পরিমাণ ভিউজ এসেছে বা আপনার যে থাম্বনেলের কোয়ালিটি তার সাথে মিলে যাবে এমন একটি থাম্বনেল এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তো এখান থেকে চুজ করার পরে সেই ভিডিওটির লিঙ্কটি কিন্তু এখান থেকে কপি করে নেবেন। তো আমি এক্সাম্পল দিয়ে এই ভিডিওটির লিঙ্কটা আমি কপি করে নিলাম। তো এই থাম্বনেলটা আমার পছন্দ হয়েছে। তো যখনই এই ভিডিওটির লিঙ্ক কপি হয়ে যাবে তো এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। তো এই থাম্বনেলটি দিয়েই কিন্তু আপনার ভিডিওর জন্য আপনার থাম্বনেল তৈরি করতে হবে এআই এর মাধ্যমে। তো এই থাম্বনেল আর আপনার তৈরি করা থাম্বনেল কিন্তু হবে সম্পূর্ণ আলাদা, কিন্তু এই থাম্বনেলের সঙ্গে কিছু মিল থাকবে। যেহেতু এই থাম্বনেলটি ব্যবহারের ফলে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, তো আপনিও যদি এই ধরনেরই থাম্বনেল একটু আলাদা করে বানান তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই থাম্বনেলটি ব্যবহার করেই কিন্তু আমি এআই এর মাধ্যমে আমার নিজের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব। তো সর্বপ্রথম এই থাম্বনেলটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য গুগল ক্রোমটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে সার্চ করবেন থাম্বনেল ডাউনলোড ইউটিউব। তো এটি লিখে যখনই সার্চ করবেন তো একদম উপরের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউটিউব থাম্বনেল, তো ওই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো ওইটার উপর যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন ইন্টার দ্য ইউটিউব ইউআরএল হেয়ার। তো ওইটার উপরে কিন্তু যে ভিডিওটির লিঙ্কটি কপি করে নিয়েছিলেন ওইটা পেস্ট করে দেবেন। দিয়ে গেট থাম্বনেল ইমেজ বলে নিজে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো যখন ওইটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার ওই ভিডিওটির থাম্বনেল এখানে শো করছে। তো একদম উপরের দিকে দেখুন ডাউনলোড এইচডি থাম্বনেল ইমেজ বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো এই থাম্বনেলটি কিন্তু এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। তো আবার আপনি আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে সার্চ করবেন জিমিনাই। তো জিমিনাই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন ক্রিয়েট ইমেজ দিয়ে একটি ব্যানার অপশন রয়েছে ওইটার উপর ক্লিক করবেন। তো ওইটার উপর যখন আপনি ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে একটি প্লাস আইকন পেয়ে যাবেন, ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপলোড ফাইলসের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফাইল ম্যানেজারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে থাম্বনেলটি ডাউনলোড করেছেন সেই থাম্বনেলটি সিলেক্ট করে নেবেন। তো দেখুন এই থাম্বনেলটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এই থাম্বনেলটি কিন্তু আমি পরিবর্তন করতে চাই আমার ভিডিওর জন্য বা মডিফাই করতে চাই। তো আপনি চাইলে কিন্তু এই থাম্বনেলটিতে যে বয়স্ক মানুষের ছবি দেওয়া আছে সেইটা পরিবর্তন করে আপনার নিজের ছবি সেট করতে পারেন বা ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে কিন্তু এই যে এআই থাম্বনেল লেখা আছে এটি বাংলায় লিখে দিতে পারেন আমার মতো, বা পিছনে যে ছবিগুলো রয়েছে তো আপনি চাইলে কিন্তু সেই ছবিগুলি অন্য অন্য থাম্বনেলের ছবি আপনি সেট করতে পারেন। সব কিন্তু এআই করে দেবে, আপনাকে নিজে থেকে করতে হবে না। তো আমি এক্সাম্পল দিয়ে কিন্তু এই বয়স্ক লোকের ছবিটি পাল্টে আমি আমার নিজের ছবি লাগিয়ে দিচ্ছি। তো তার জন্য কিন্তু আবার প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে, দিয়ে আপলোড ফাইলসের উপর ক্লিক করতে হবে, আবার ফাইল ম্যানেজারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার নিজের ছবিও সেট করতে পারেন বা আপনি যে ছবিটি আপনার থাম্বনেলে লাগাতে চান সেই ছবিটিও সেট করতে পারেন। কিন্তু আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে আপনি যে ছবিটি এখানে সেট করছেন সেই ছবির সাইজ জন্য 16:9 হয়, মানে একটি ইউটিউব থাম্বনেলের যে সাইজ হয় সেটি জন্য হয়। যদি একটা ছবির সাইজ যদি কোনো কারণে 4 কোণা হয়ে থাকে বা একটু ছোট হয়ে থাকে তো আপনি যে কোনো একটি এডিটিং সফটওয়্যারে যাবেন, সেটি পিক্সেল ল্যাব হতে পারে। তো সেখানে গিয়ে কিন্তু আপনি একটি ইউটিউব থাম্বনেলের হোয়াইট পেজ নিয়ে নেবেন ওই সাইজের, দিয়ে ওই ছবিটি ওখানে সেট করে দেবেন, দিয়ে ওখানে সেভ করে দেবেন। তারপরে কিন্তু সেই ছবিটি এনে কিন্তু এখানে সেট করবেন বা ইম্পোর্ট করবেন। আর এটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার থাম্বনেলের সাইজটি যখন এআই তৈরি করে দেবে তখন একদম প্রপার ইউটিউবের থাম্বনেলের সাইজ সেট করে দিতে পারবে না, অনেক সময় চৌকো করে দেয়। তো এটি আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে কিন্তু এখানে একটি প্রম্পট লিখতে হবে।
তো একদম সহজ ভাষা আমি একটি প্রম্পট লিখে দিচ্ছি। দেখুন, রিপ্লেস দ্য পারসন ইন ইমেজ 1 উইথ ইমেজ 2। তো এটি লিখে আমি সেন্ড করে দিচ্ছি। এই ব্যক্তিটার ছবি পরিবর্তন করতে চাই। তো এটি লিখে যখন আমি পাঠিয়ে দেবো তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই থাম্বনেলটি তৈরি করে দিয়ে দেবে। তো আপনি ইংরেজিতে যেমন যেমন লিখে দেবেন তো সেমনই কিন্তু আপনার এটি পরিবর্তন করে দেবে। তো আপনি একবারে সব পরিবর্তন করতে যাবেন না। দেখুন কত সুন্দর কিন্তু ওই বয়স্ক লোকটির বদলে কিন্তু আমার নিজের এখানে ছবি দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এআই থাম্বনেল লেখাটি আছে এটি বাংলায় লিখতে পারেন, বা পিছনের ব্যাকগ্রাউন্ড যে থাম্বনেলগুলি রয়েছে ওগুলোও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনার থাম্বনেল অনুযায়ী কিন্তু কিছু কিছু চেঞ্জ করে নেবেন। এই চেঞ্জগুলো আপনি কিভাবে করবেন, তো এই থাম্বনেলটা আপনি ডাউনলোড করে নেবেন, দিয়ে আবার কিন্তু আপনি প্লাস আইকনের উপর ক্লিক করে এই থাম্বনেলটা আপলোড করবেন। দিয়ে এখানে ইংরেজিতে যা যা চেঞ্জ করতে চান সেটি লিখে দেবেন। যদি আপনি ইংরেজিতে না লিখতে পারেন তাহলে গুগল ট্রান্সলেটে গিয়ে সেটা বাংলায় লিখে নেবেন, সেটি দেখবেন ইংরেজি করে দেবে। সেই ইংরেজিটি কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন, দিয়ে আপনার পছন্দ মতো থাম্বনেল তৈরি করে নেবেন। এআই এর মাধ্যমে দিয়ে ডাউনলোড করে নেবেন। দেখুন এই থাম্বনেলে কিন্তু পাশে একটি ওয়াটারমার্ক রয়েছে। তো এই ওয়াটারমার্কটিও আপনি চাইলে রিমুভ করতে পারেন। তো কিভাবে করবেন চলুন দেখি। সর্বপ্রথম কিন্তু ওই থাম্বনেলটি ডাউনলোড করে আপনার গ্যালারিতে ওপেন করতে হবে। তো যখনই ওই থাম্বনেলটি আপনি গ্যালারিতে ওপেন করবেন নিচে দেখবেন পেন্সিলের আইকন রয়েছে, ওইটার উপর ক্লিক করবেন। তো ওইটার উপর যখন ক্লিক করবেন দেখেন ক্রিয়েট বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। দিয়ে এখানে দেখুন ইরেজ বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। দিয়ে যে ওয়াটারমার্কটি রয়েছে ওইটার উপর হাত দেবেন, দেখবেন ওয়াটারমার্কটি রিমুভ হয়ে টিক করে দেবেন। উপরে সেভ অপশানের উপর ক্লিক করে সেভ করে নেবেন। তো আর কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এআই এর মাধ্যমে আপনার পছন্দসই থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এই থাম্বনেলটি যখনই আপনার ভিডিওতে ব্যবহার করবেন আপনার ভিডিওর সিটিআর কিন্তু অটোমেটিক বাড়বে। তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।